90 দশক ছিল ঢাকা সিনেমার এক উজ্জ্বল অধ্যায়, যেখানে নায়িকারা ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। সৌন্দর্য, অভিনয় আর তারকাময় উপস্থিতিতে তারা জয় করেছিলেন দর্শকের হৃদয়। আজ তাদের অনেকেই পর্দার বাইরে, কেউ প্রবাসে, কেউ সংসারে, কেউ চিরতরে বিদায় নিয়েছেন অভিনয় থেকে। কেমন আছেন তারা? ঢাকাই সিনেমার স্বর্ণযুগ বলতে 90 দশকের কথা বললেই ভুল হবে না। সেই সময়টার বড় পর্দায় যারা রাজত্ব করেছেন তাদের মধ্যে নায়িকারাই ছিলেন সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ সৌন্দর্যে, কেউ অভিনয়ে, কেউ বা কারিশমায় জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু সময় বদলায়, বদলায় অবস্থানও। আজ তাদের অনেকেই আছেন পর্দার বাইরে, কেউ বা প্রবাসে, কেউ বা সংসারে, কেউ বা চিরতরে থেমে গেছেন অভিনয়ের জগতে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক 90 দশকের আলোচিত সেসব নায়িকার বর্তমান অবস্থান। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল মৌসুমীর। সলমান শাহের বিপরীতে তার অনবদ্য রসায়ন আজও দর্শকের স্মৃতিতে গাঁথা। ক্যারিয়ারের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন এই গুণী অভিনেত্রী। কিন্তু সময়ের পালা বদলে তিনি হয়ে পড়েছেন অনিয়মিত। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিলেও সিনেমায় ফেরার সম্ভাবনা নেই বললেই জানিয়ে দিয়েছেন তার স্বামী ওমর সানি। মৌসুমীর অভিমান আর অপূর্ণতা যেন তাকে অভিনয় থেকে চিরতরে সরিয়ে নিয়েছে। চাঁদনি সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান শাবনাজ। 90 দশকের শুরুতে তিনিও ছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় মুখ। সলমান শাহের সঙ্গেও একাধিক হিট সিনেমায় কাজ করেছেন। কিন্তু দীর্ঘদিন হলো এই নায়িকাকে আর পর্দায় দেখা যায় না। তিনি নিজেই এখন অভিনয় থেকে পুরোপুরি দূরে। ক্যামেরার সামনে আর ফেরা হবে না এমন সিদ্ধান্তে অটল এই নায়িকা। 90 দশকের সবচেয়ে জনপ্রিয় আলোচিত নাম নিঃসন্দেহে শাবনূর। সালমান শাহের সঙ্গে তার জুটি দর্শকের মনে এক অনন্য জায়গা তৈরি করেছিল। তার জনপ্রিয়তা ছড়িয়েছে 90 থেকে 2000 দশকেও। কিন্তু হঠাৎ করে শাবনূর পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। 2018 সালের পাগল মানুষ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। মাঝে রঙ্গনা ও এখনো ভালোবাসি নামে দুটি ছবিতে যুক্ত হলেও সেগুলোর কোনো অগ্রগতি চোখে পড়েনি। সাম্প্রতিক সময় দেশে ফিরেছিলেন মাত্র 8 ঘন্টার জন্য, মাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে। যদিও শাবনূর বলেছেন অসমাপ্ত কাজ শেষ করবেন, তবে তা কবে হবে কেউ জানে না। 3বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি ছিলেন ঢাকা সিনেমার এক উজ্জ্বল মুখ। টানা 2 দশক রাজত্ব করেছিলেন তিনি। আমার ঘর আমার বেশ সহ অসংখ্য হিট সিনেমা তার ঝুলিতে। কিন্তু হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেন। নিঃশব্দে বিয়ে করে সংসারী হন। বহুদিন বিয়ের খবর গোপন রেখেও শেষে প্রকাশ্যে আসেন স্বামী সন্তান নিয়ে। সিনেমায় আর ফেরার ইচ্ছে নেই বলে জানান তিনি। এমনকি শেষ দিকের কিছু সিনেমার শুটিং শেষ না করেই বিদায় নেন রূপালী পর্দা থেকে। প্রিয়জন সিনেমায় সলমান শাহর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী শিল্পী 90 দশকের মাঝামাঝি থেকে প্রায় 36টি সিনেমায় কাজ করেছেন। তবে 2000 সালের পর থেকে সিনেমা থেকে দূরে। মাঝে মধ্যে নাটক উপস্থাপনায় দেখা গেলেও সিনেমায় আর ফেরেননি। বর্তমানে কিছু সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে দেখা যায় তাকে। বাপ্পারাজের বিপরীতে ত্যায্যপুত্র দিয়ে অভিষেক, পরে রুবেলের সঙ্গে ভণ্ড সিনেমা দিয়ে আলোচনায় আসেন তামান্না। তার শেষ সিনেমা পাগল তোর জোন রে মুক্তি পেয়েছিল 2013 সালে। এরপর তিনি বিয়ে করে চলে যান সুইডেনে। সেখানেই এখন কাটাচ্ছেন সংসার জীবন। 90 সেই সোনালী পর্দা হারিয়েছে বহু ঝলমলে তারা। তবে দর্শকের হৃদয়ে তাদের স্মৃতি এখনো অমলিন। তারা ফিরুক না ফিরুক, সময়ের রূপালী পর্দায় তাদের নাম রয়ে যাবে চিরকাল।